أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, এখানে আমরা গত পর্বে আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম। আমি জানি না, আমি তো আসলে আগে আগে রেকর্ড করে রাখি, তারপরে পোস্ট স্কেজুল করে রাখি, সেজন্য আমি এটা দেখতে পাচ্ছি না যে আপনারা কেমন রেসপন্ড করলেন। কিন্তু আমি একটু এখানে আরেকটা জিনিস একটু বলি যে আমি যে এগুলা কোনো মানে মানে এগুলা কি বলবো, মানে এগুলা যে আম, আমি কোথাও এটা এটা যে মানে অ্যাবসোলিউট কোনো কিছু তা না। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি আমি যেটা প্রশ্নটা ছিল যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই সিরিয়ালটা মেনটেন করলেন ইনস্টেড অফ ঘটনার ক্রোনোলজি। তো মানে এটা আমি প্রথম থেকেই বলছি যে আমার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস আস টু থিংক অ্যাবাউট দ্য কোরআন, ঠিক আছে? এবং আমার কাছে মানে যে ধরেন মানে এটা আমার কাছে একটা মানে একটা অসাম ব্যাপার মনে হয় যে ধরেন এখন আমি মানে আমার পক্ষে এখন ফোনে কোনো লেকচার শোনা, কোনো নোটস নেওয়া, কোনো ফর্মালি কোনো কিছু করা ইম্পসিবল। কারণ আমি যদি আমার ফোনটা ধরি তাহলে আমার মানে আমি তো ফোনে যথেষ্ট টাইম ব্যয় করি, কিন্তু তাহলে আমার মানে এটা থেকে আমার ফোনের প্রতি আমার ছোট মেয়ের খুবই আকর্ষণ। তো আমি ফোনটা ধরলেই সে সেই ফোনটা নিতে চায়। তো আমি দেখা যায় যে দেশেও মানে কথা বলতে পারি না। হ্যাঁ, কারণ তখন ও ফোনটা নিয়ে হয় ভিডিও পজ করে দেয়, না হয় মিউট করে দেয়, না হয় মানে সে ফোনটা নিয়ে হাঁটা দেয় বা ই করে। তো মানে আলহামদুলিল্লাহ পুরোটা টাইম আমি প্রি অকুপাইড উইথ হার। কিন্তু দ্য বিউটি অফ দিস ইবাদত হচ্ছে যে আই ক্যান স্টিল মানে আমি ওর সাথে খেলতেছি, ও খেলতেছে, আমার পাশে বসে আছি, স্টিল আই ক্যান ডু দিস ইবাদা। একটা তো হচ্ছে জিকির করা, যেটা মায়েদের জন্য একটা মানে রামাদানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইবাদত। আরেকটা হচ্ছে যে এই যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। এই মানে এটা চিন্তা করতে করতে না, আমি এটা চিন্তা করতেছিলাম কারণ আমি আমি একটা কনসাইজ কমেন্টারি শুনতেছি এর নোমান আলী খানের বায়ানা টিভিতে। ওগুলো এক একটা আয়াতের উপরে 2-3 মিনিট, ঠিক আছে। আর ডিপ রিডিং আছে একটা নোমান আলী খানের সূরা বায়ানার, সরি বায়ানা টিভিতে। আবার আল বালাগুল মুবিন, যেটা বায়ানার সমস্ত কিছু অ্যারাবিক রিসোর্সেস এন্ড এভরিথিং সমস্ত কিছু বাংলায় করছে, একটা অসাম রিসোর্স হাব। সেখানে সূরা বাকারার উপরে ডিপ রিডিং আছে। সূরা বাকারার উপর ডিপ রিডিং আমি নোমান আলী খানের বহু আগে শুরু করছিলাম, আজ থেকে অনেক বছর আগে, 9-10 বছর আগে, যখন আমার বাচ্চা কাচ্চা কিছু ছিল না। সেই সময় আমি অনেক দূর পর্যন্ত গেছিলাম, কিন্তু মানে মানে এত ডিপ ছিল এবং এত ডিটেলস ছিল, দেখা যেত যে 1 ঘন্টা ধরে একটা আয়াত। সো তখন আমি মানে তখনকার আমারই আর ধৈর্য কুলা ছিল না মনে হয় সামথিং। তো আমার এখনো ওগুলোর পর অনেক নোট আছে, কিন্তু শেষ করা হয় নাই আমার। তো বলতেছি এই যে কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু সময়ের সাথে সাথে কোরআনের সাথে একটা হয়েছে, সো কিন্তু আমার মনে পড়ে না যে আমি কোনো রিসোর্সে এই জিনিসগুলা দেখছি যে কেন এই সিরিয়ালে আসতেছে। সো আমি বলতেছি না যে এটা কোনো অ্যাবসোলিউট রিজন, কিন্তু আমার কাছে মানে এগুলো নিয়ে চিন্তা করতে করতে আমার কাছে মনে হয়েছে যে, এন্ড আই মাইট বি টোটালি রং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে ক্রমটা করছেন সেটা হচ্ছে ওদের অপরাধের সিরিয়াসনেসের ক্রম, ঠিক আছে? যে মানে কারণ এখানে এখন যেটা আবার অবজেক্টিভটা আপনারা চিন্তা করেন, সূরা বাকারার থিমটা চিন্তা করেন। সূরা বাকারার থিমটা হচ্ছে যে ওদেরকে মানে ইমান মানে ওরা কেন ইমান আনতেছে না, ওদের লজিক গুলা যে কত ফ্লড সেটা উপস্থাপন করা। নাম আরেকটা হচ্ছে যে ওদেরকে কাইন্ড অফ রিবুক করা বা ঝাড়ি দেয়া বিকজ অফ ওদের মানে সিলেক্টিভ প্রেজেন্টেশন বা ওরা যে সত্য গোপন করা, ঠিক আছে? যে ফ্লাওয়ারি, বারবার আমি একটা কথা এই সিরিজে বলেই যাচ্ছি যে ওরা মানে সিলেক্টিভ প্রেজেন্টেশন করতো হিস্ট্রির। তো ওরা শুধু নিজেদের পজিটিভ সাইড গুলো তুলে ধরতো, নেগেটিভ গুলো তুলে ধরতো না। তাহলে এখন মনে করেন যে আমার সামনে কেউ হচ্ছে বলেই যাচ্ছে, হ্যাঁ, ধরেন কার কথা, ধরেন হাসিনার কেউ গুণকীর্তন করে যাচ্ছে,
সো তখন আমি যখন তাকে কাউন্টার আলহামদুলিল্লাহ, আমি যখন তাকে কাউন্টার করতে চাই, আই এম সরি, তো আমি যখন কাউকে, আমি এখন ধরেন যদি হাসিনা গুণকীর্তন করতেছে আমার সামনে, আমি যদি তাকে কাউন্টার করতে চাই, আমি কি তখন বলবো যে আহ সে হচ্ছে কি বলবো, মানে আমি কি তখন হাসিনার ক্রাইম হিসেবে এইটা বলবো যে ও আহ আম, মানে অনেক দুর্নীতি করছে? ঠিক আছে, আমি মানে ফার্স্টেই বলবো কি যে সে অ্যাটলিস্ট 1400 মানুষকে হত্যা করছে জুলাই অভ্যুত্থানের সময়। হ্যাঁ, এটাই তো হবে হচ্ছে যে ফার্স্ট কথা। এরপরে আমি বলতে পারি যে তারপরে আমি কি বলবো, তারপরে হচ্ছে আমি বলবো যে সে হয়তো বা কোটি কোটি টাকার দুর্নীতি করছে, সে হয়তো বা জুডিশিয়াল কিলিং করছে জামাতের নেতাদেরকে। তারপরে হয়তো বা আমি বলবো যে সে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2008-এ দেশ বেচার আম, বলে ইন্ডিয়ার কথা মতন সে পাওয়ারে আসছে। এইভাবে আমি হয়তোবা যাবো, কিন্তু সবার ফার্স্টে তো আমি বলবো সে জুলাই অভ্যুত্থানের সময় 1400 মানুষকে মারছে অ্যাটলিস্ট। সো এই পয়েন্টটা আমাদের বুঝতে হবে। সো সবার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের শিরকের কথা বলতেছেন, এবং তারপরও ক্ষমা করেছিলাম। মানে 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 ইয়েস, আল্লাহ সুবহানাহু, মানে ওরা কি করতো, ওরা হচ্ছে দেখো আল্লাহ আমাদের জন্য মিরাকল ঘটাইতো, আল্লাহ আমাদেরকে একটার পর একটা প্রফিট দিছেন, ঠিক আছে, এই রকম একটা মানে ইমেজ তৈরি করতো, রাইট? যে আল্লাহ আমাদেরকে কত মানে ব্লেসিংস দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই জিনিসটা ডিনাই করতেছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ দেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেস দেম উইথ মেনি থিংস। ইয়েস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটার দিকে হাইলাইট করতেছেন সেটা হচ্ছে যে তোমরা কি করছো সেটার রেসপন্সে আমি কি করছি। যেমন ধরেন যে তারপরও তাদেরকে ক্ষমা করা হয়েছিল, তোমরা তো শিরক করছিলা, তারপরে হচ্ছে ক্ষমা করা হয়েছিল। এবং এখানে আরেকটা জিনিস দেখেন যে তখন চট করে ওরা সবাই হয়তোবা একটু স্ট্রাইক হয়ে গেল। আপনি মদিনার ইহুদিদের অডিয়েন্স, মানে তাদেরকে নিজেকে ওই জায়গায় বসে আপনি চিন্তা করেন যে তোমরা হচ্ছে, আমি মুসাকে 40 রাত্রি আদনা মুসা, আমি 40 রাত্রি ওয়াদা করেছিলাম, তখন সেই সময় বাদিহি, হ্যাঁ, তোমরা তখন হচ্ছে বাছুরকে পূজা করা শুরু করছিলা, এইভাবে বলা হচ্ছে। তখন হঠাৎ করে সে স্ট্রাইক, মানে তখন সে স্ট্রাইক করলো, মনে হলো যে আচ্ছা ঠিক আছে, মানে মানে হয়তো তারপর পাত্তা দিল না যে আচ্ছা, মানে স্লিপ অফ টাং হয়তো বলে ফেলছে, অডিয়েন্স মনে হয় শোনে নাই। এরপরে জিনিসটা ডিটেলস বলা হচ্ছে, এবং মাঝখানে আবার এই কথাটা কেন বলা হচ্ছে যে আমি মুসাকে দিয়েছিলাম কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন। কেন? কারণটা হচ্ছে যে এখানে মাঝখানে আবার এই লাইনটা কেন, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইতেছেন যে ইউ ডিড ইট আফটার ইউ রিসিভড গাইডেন্স। তো মনে আছে যে ওরা, যে এই কথাটা এখানে নাই যে রাস্তা পার হয়েই যে ওরা মানে নতুন জনপদে গিয়েই যে ওরা মূর্তি পূজা করতে চাইছিল, সেটা কিন্তু এখানে নাই, সূরা বাকারাতে নাই। কেন? বিকজ এখানে যে এগেইন ক্রাইমের সিরিয়াসনেস, সো তখন যে চাইছিল সেই চাওয়াটা এখানে ইজ নট মেনশনড, বিকজ তখন এটাকে ইগনোর করা হয়েছে। এবং আরেকটা রিজন হইতে পারে যে তখন ওরা মাত্র ইজিপ্ট থেকে আসছে, ওদেরকে ল অ্যান্ড অর্ডার মানে নতুন শরিয়াটা শিখানো হয় নাই, সেই জন্য হয়তোবা ওরা এরকম করছে, এরকম চেয়ে ফেলছে, হুইমসিক্যাল, মানে একটা স্লিপ অফ দ্য টাং এর মতন, হিট অফ দ্য মোমেন্টে তারা বলে ফেলছে আমাদেরকে এরকম একটা মূর্তি বানায় দাও। সেই জিনিসগুলা এখানে সেটা সূরা বাকারাতে মেনশন করা হয় নাই। এখানে বলা হচ্ছে যেটা বললাম, ক্রাইমের সিরিয়াসনেস, যে
এখানে হচ্ছে অ্যাকচুয়ালি শিরক করছিল এবং কখন, আফটার দে রিসিভড গাইডেন্স, ঠিক আছে। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করছিলেন। সো তো ওরা যেসব ব্লেসিংস এর কথা বলতেছে তার মাঝে কিন্তু ওরা এইটা বলতেছে না যে আমরা শিরক করছিলাম তারপরও আল্লাহ মাফ করছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ মেনশনিং অ্যানাদার ব্লেসিং, যেটা ওরা কখনোই বলতো না। এবং তারপরে দেখেন যে, এবং এই জিনিসটা এটা তো জাস্ট এইখানে একবার মেনশন করা হলেন, বাছুরকে অনুপস্থিতিতে মানে বাছুর পূজা শুরু করছিলেন। পরে আবার এটা ইন ডিটেলস বলা হইতেছে। এবং মানে ধরেন এইভাবে চিন্তা করেন যে হাসিনা কি 1400 মানুষকে হত্যা নির্দেশ দেয় নাই? এটা হচ্ছে একটা লাইন অফ, এটা হচ্ছে একটা বলার ওয়ে। আরেকটা বলার ওয়ে হচ্ছে যে, এবং মনে করো হাসিনা যখন ধরেন তখনকার দিয়ে পুলিশ চিফ ছিল বা সামহাও, হ্যাঁ, তাকে বলতেছিল যে শোনো অমুক জায়গায় অমুক ইকে অমুক ভাবে এতবার করে মারতে হবে বা এত গুলি ছুটতে হবে, এরকম মানে পুরো কনভারসেশনের ডিটেলসে যদি আমি তুলে দেই, যেমন ধরেন ওই যে ওইটা খুব হইলো না, ওটা খুব পপুলার হইলো না যে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ভিডিও দেখাচ্ছে আর বলতেছে যে স্যার একটা মারলে একটাই যায়, বাকিটি আর যায় না, ঠিক আছে। তাহলে আমি যদি সেই জিনিসটা কোট করে বলি যে রিমেম্বার যখন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ভিডিও দেখাচ্ছিল এবং বলতেছিল যে দেখেন স্যার একদিন মারলে, তখন সেটা আরো বেশি হবে না, আরো বেশি স্ট্রং বলেন বা আরো বেশি উইল প্রুভ আওয়ার পয়েন্ট, রাইট? সো এখানেও সেভাবে যে তাহলে স্মরণ করো যে মুসা বলেছিল যে ও মাই পিপল, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই করেছো, তাহলে এখন কি করো, এরকম। এবং এরপরে আবার মানে পুরা কনভারসেশনটা ইন ডিটেলসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করতেছেন যে আচ্ছা ঠিক আছে, তারপর তো এটা হইলো, এই যে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হইলো। তারপরে যে নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, তখন ওরা কি বলছিল, ওদের কথাটা তোমরা বললে, হ্যাঁ, ইজ কুলতুম ইয়া মুসা লান নুমিনা আলা হাত্তা নারাল্লাহি জাহরা, ঠিক আছে, যত আমরা নুমিনু আমরা ঈমান আনবো না যতক্ষণ না আমরা প্রকাশ্যভাবে আল্লাহকে দেখতে পাই। এক্স্যাক্টলি ওদের এটাকে করা হইতেছে। তারপরে আবার আরেকটা, তারপরে আমি তোমাদেরকে আবার জায়গায় তুললাম সো দ্যাট ইউ আর, এটা অ্যানাদার ব্লেসিং যেটা ওরা কোনোদিনও মেনশন করবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গিভিং আ বিগ পিকচার, একটা হোলিস্টিক পিকচার। সো এই ব্লেসিংসটার কথা কিন্তু ওরা কখনো মেনশন করবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এই ব্লেসিংটার কথা মেনশন করতেছেন, ঠিক আছে। সো এগুলা গেল মেজর ক্রাইম, ঠিক আছে, মেজর ক্রাইম, ঠিক আছে। সো তারপরে তাহলে এখন এই যে তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান্না সালোয়া দিছিলাম, যেটার কথা ওরা বলে কিন্তু ওরা যেই জুলুম করছিল, হ্যাঁ, ইয়াজলিমুন, সেটার কথা আবার মেনশন করে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অ্যাডিং দ্যাট। আচ্ছা, সো তারপরে হচ্ছে আবার মানে মানে আরেকটু লেসার ক্রাইম। ফার্স্টে হচ্ছে খুন করছিল, সরি আল্লাহ মাফ করুন, বাছুর পূজা করছিল। তারপরে সেকেন্ডে হচ্ছে আল্লাহকে দেখতে চাইছিল। তারপরে হচ্ছে ওরা ওই যে শুধু জেরুজালেম প্রবেশের কথা বলে, আমরা একসময় রুল করতাম, প্রবেশ করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রবেশের সময় কি হয়েছিল? এগেইন দ্য হোল পিকচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গিভিং, যে তারা কথা চেঞ্জ করছিল। এখন প্রশ্ন উঠতে পারে যে
এই এই যে জিনিসগুলা ওরা বারবার করতেছে, হ্যাঁ ওরা বারবার করতেছে, যে ওরা বাছুর পূজা করতেছে, ওরা আল্লাহকে দেখতে চাচ্ছে, ওরা বলতেছে মানে ওরা মুসা আলাহিস সাল্লামের উপর যে লটা আসছে এইটা ওদের ভালো লাগতেছে না। তারপরে ইভেন যখন জেরুজালেমে ওদেরকে ঢোকার সুযোগ দেয়া হইল তখনও ওরা কথা চেঞ্জ করলো, ঠিক আছে। এইগুলার আসলে রিজন কি ছিল? এগুলার আসলে রিজন কি ছিল? রিজনটা হচ্ছে এই 61 নাম্বার ভার্স। ওদের ভালো লাগতেছিল না, মানে ওদের আসলে দাসত্বের জীবনটা বেশি ভালো লাগতো দেন দিস, মানে দেন দিস লাইফ অফ লিবারেশন, ফ্রিডম, দিস লাইফ অফ তাওহিদ। ঠিক আছে, সো আমরা ইনশাল্লাহ আগামী পর্বে এটা নিয়ে আরেকটু ডিটেলস কথা বলবো। মানে আমি আল্লাহ ভালো জানেন, এগেইন এটা অ্যাবসোলিউট কোনো কিছু না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দিস ভার্সেস, যে এখানে ক্রাইমের সিরিয়াসনেস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিরিয়াল মেনশন করতেছেন ইনস্টিড অফ হোয়াট হ্যাপেন্ড ওয়েন। এবং এটা আমরা কখন বুঝতে পারবো এবং কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতেছেন, অথবা এটা আমরা কখন বুঝতে পারবো, যখন আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ, এবং আমরা ডিপ স্টাডি করব যে এই সূরার থিমটা কি, এই সূরার অডিয়েন্স কারা, সেই অনুযায়ী। জাযাকুমুল্লাহু খায়রান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।